হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল 143। তুমি সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো তোমার দাদার সাথে আমি একটুখানি বেরাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। মাঝখানে দুদিন ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তো ওকে বলছিলাম ভুরু তুলতে যাবো, তাই মুখটা একটু কেমন করছিল। দেখো আমার সাথে কেরম ইয়ার্কি মারছিল। তোমরা পরের স্কিপে দেখতেই পারবে যে আমার সাথে কেরম ইয়ার্কি মারছিল। তো চলো আগে দেখে নাও, দেখতে থাকো। কোথায় যাবা? ভুরু, আরে আমাকে দাও, আমি বেলের দিয়ে চেঁচে দিচ্ছি। ভুরু তুলতে যাওয়ার কি আছে? এমনিতেই তুমি এত কিউট, সবার এমনিতেই জ্বলছে, তাতে আবার তো জ্বলবে বেশি। শুনে নিয়ে দেখো, ভুরু তুলতে আমি চলে এসেছি আর তোমাদের দাদা কিন্তু আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। আর তোমাদেরকে আমি দিদির ব্যানারটা দেখিয়ে দিলাম। দিদি কিন্তু খুব সুন্দর ভুরু তোলে, মানে সব কিছুই করে যেটাকে বলে। আর আমি তো যেহেতু শুধু ভুরু তুলবো, তাই জন্য আমি আর সেরকম কিছু তোমাদেরকে বলতে পারলাম না কোনটার কি দাম না। আর এখানে দেখো ভুরু তোলা হয়ে গেছে, আমি বসে আছি। মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নিয়ে দিদির থেকে শুনে নাও বাড়ির ঠিকানাটা। এই যে এই দিদিটার কাছে এসে আমি ভুরু তুলি, তোমরা আসতে পারো। এটা হচ্ছে চাকদাতে, ঠিক আছে? ঠিকানাটা বলে দাও দিদি। আমাদের কোলপাড়া টুনপুর পাড়। খুব ভালো ভুরু তোলে, ঠিক আছে? দেখো আমি তুলেছি, খুব সুন্দর তোলে। তারপরে আমার ভুরু তুলে হয়ে যাওয়ার পর তোমার দাদাকে ফোন করি, ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছিলো। ও তো আর বসেছিল না। তারপরে ও বলছে সামনে আগিয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। আর দেখো একদম অন্ধকার জায়গাটার সামনে ও সাইকেলটাতে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? কে কি বুঝতে পারছো? আমাকে বললাম একটা ভিডিও ক্লিপ নেবো আর তুমি ওখানে দাঁড়িয়ে আছো। যাই হোক, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। আর আমি রাস্তায় বেরোবো আর ফুচকা খাবো, এটা তো হতেই পারে না। তাই জন্য আমি আর রাহুল দুজনে মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর ওকে বলছিলাম ভিডিও করে দেওয়ার কথা। আর আমি সত্যি কথা বলতে ফুচকা খুবই ভালো খাই। ফুচকা আমাকে মানে দই ফুচকা বলো, চাটনি ফুচকা বলো, জল ফুচকা বলো, সবই ভালো খাই। আর আমার কিন্তু বাড়ি ফুচকা পাড়ার কাছে, মানে তোমাদের কার কার বাড়ি ফুচকা পাড়ার ওখানে তোমরা কমেন্ট করে জানিও। আর রাহুল বলছে আমি ভিডিও ক্লিপ নেবো নাকি তোমাকে খাইয়ে দেবো, তাই বলছি তোমারটা থেকে আমি খাই আর আমার থেকে তোমাকে আমি খাইয়ে দিই। আর তোমাদেরকে যেটা বলছিলাম, কাঁচরাপাড়া, আমার বাড়ি কিন্তু হালি শহরে। আর কাঁচরাপাড়াতে ফুচকা পাড়া, তোমরা কে কে গেছো আর ফুচকা খেয়েছো, কিরকম লেগেছে বলবে। আমি কিন্তু ওখানে গিয়ে ফুচকা খেয়েছি। তারপরে এখান থেকে রাস্তা থেকে আমরা হেঁটে গিয়ে আর এখানে দেখো একটা চপের দোকানে দাঁড়ালাম বাড়ির জন্য, মানে মা যেহেতু সোনামাকে রেখে সোনামার জন্য চপ নেবো। আর এখানে দেখো কত রকমের পটলের চপ, ভেঙে দেখাবো। এটা হচ্ছে আলুর চপ। লঙ্কা এগুলো হচ্ছে কিন্তু 5 টাকা না, কিন্তু এগুলো 3 টাকা করে। এই যেগুলো দেখছো এগুলো সব 3 টাকা করে। আর লঙ্কাটা নিচে আছে কত? লঙ্কার চপ। এরপরে দেখাবো ডালের বড়া। ডালের বড়াটা এখনো এটাও হচ্ছে। 3 টাকা। সব 3 ডালের টাকা বড়াটা করে। এখনো হচ্ছে। ডালের বড়াটা হচ্ছে কত টাকা? ডালের বড়া 1 1 টাকা টাকা করে। করে। আর খাও, খেয়ে রিভিউ দাও। এটা কোনটা নিলা? একটু নিয়ে আসো, ভেঙে দেখাও। পটল আছে এর মধ্যে? দেখি পটল এই যে আছে। পটল একদম গরম হচ্ছে না। মানে গরম। বন্ধ কর, ভালো নাই। আমি কিন্তু পটলের চপ আর এইটা সব চপই খেয়েছিলাম। তো তোমাদেরকে আমি একটুখানি ভেঙে দেখাচ্ছিলাম, দেখো ভেতরে পটল আছে কিনা, সেটাই দেখাচ্ছিলাম। আর বাড়িতে নিয়ে গেছে, অতগুলো চপ তো আর খেতে পারবো না। আর এখানে তোমার দাদা আমাকে খাইয়ে দিচ্ছিল। তাই ওকে বলছিলাম হাতে হচ্ছে চপ রয়েছে, আবার তুমি খাইয়ে দিচ্ছ। আর এখানে দেখো আমাদের গরম গরম বড়া ভাজা হচ্ছিল, মানে ডালের পকোড়া। তো এইগুলো কিন্তু 1 টাকা করে পিস। তোমার দাদা এগুলো 15টা নিয়েছিল। আর পটলের চপ, লঙ্কার চপ আর আলুর চপ সবই নিয়েছিল। সব এই চপগুলো 3 টাকা করে পিস ছিল। দাদুর দোকান কিন্তু অনেক বছরের দোকান। আর তোমরা কিন্তু এখানে আসতে পারো, ঠিকানাটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মেন হচ্ছে এটাকে যদি বলতে চাও তাহলে এই জায়গাটা হচ্ছে পালপাড়াতে। পুরো প্রপার ঠিকানাটা তোমার দাদা তোমাদেরকে বলে দেবে। আর এখানে দেখো আমাদের চপ রেডি হয়ে গেছে। তোমাদের দাদা চপটা পয়সা দিয়ে আমরা কিন্তু প্যাকেটটা নিয়ে আবার বাড়ি চলে যাব। বেশিক্ষণ বাইরে থাকবো না। আমি মেন ভুরু তুলতেই বেরিয়েছি। এই দেখো পকোড়া সাইজ দেখে নাও। 1 টাকা করে। আমি না আগে একবার জীবনে কোনোদিনও কোনো জায়গায় পাবে না পকোড়া 1 টাকা, মাত্র 1 টাকা করে ডালের size পকোড়া, দেখেছো? ডালের পকোড়া খেতে দারুণ, একদম টাটকা ধোয়া বেরোচ্ছে, সবে উনান থেকে নামাবে। তারাও একটা ভেঙে দেখাই। ভাঙো একটু, ভেতরটা দেখো। দেখো খুব সুন্দর। ধোয়া সন্ধ্যাবেলা বেরোচ্ছে, ধোয়া। ধোয়াটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু সবে তোমরা দেখলেই তো, লাইভই দেখলে যে ভাজলো, ঠিক আছে? আমি প্রথমে একদিন এনেছিল তোমার দাদা, আমি তালের বড়া ভেবেছিলাম। এখানে আমরা মাঝে মাঝেই আসি, তাই না বলো, চপ টপ খেতে? 1 টাকা এর থেকে ভালো আর কিচ্ছু হয় না। অনেক বেশি দিয়ে ফেলছে 1 টাকায়। পেছনে দোকানটা দেখো, নতুন দেখলাম। ওটাও তো চপের দোকান হয়েছে, যাই না এখনো। সুযোগ হলে তোমাদের এই দোকানের চপটাও দেখাবো। আর দাদুর দোকান হচ্ছে ওই তো না, অন্য একটা দোকানের ব্যানার দিয়ে তোমাদের ঠিকানা দেখিয়ে দিলাম, নাম্বারটা দেখালাম না। ঠিকানাটাও বলছে। ঠিকানাটা হচ্ছে গিয়ে এটা পোল পাড়, যেটা হচ্ছে তোমার চাকদা হসপিটাল থেকে যেটা কল্যাণীর দিকে যে যাচ্ছে রোডটা, সেই রোডের ওপরে সুখসাগর রোডে একদম পোল পাড়েই
দোকানটা। একদম ওই দিকটা করলেন তো, ওই দিকটা ওই রাস্তা দিয়ে আসতেই। তো ওই টাকাটা দাও। তারপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, আর যাদের চাকদায় বাড়ি তারা নিশ্চয়ই এই মন্দিরটা চিনতে পেরেছে। এটা হচ্ছে জোড়াশিব মন্দির। আমাদের হালি শহরে কিন্তু জোড়াশিব মন্দির আছে, আবার চাকদাতেও জোড়াশিব মন্দির, এটা আমার খুব ভালো লাগে। আর বাড়ি আসার পরে যে তোমার দাদা দেখো না যে একা একা খেতে বসে পড়ে গেছে। হাই বলো, হাই বলো। সব ট্রেনিং দেওয়া আছে, ট্রেনিং। তো আজকের ভিডিওটা এখানেই। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। দেখা একটা বড়া খাইয়ে একটা বলা নাও। দেখো দারুণ খেতে। টাটা।